This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। রাশন ডিলারদের যে অ্যাসোসিয়েশন তার সর্বভারতীয় সভাপতি বিশ্বম্বর বসু তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। রেশন দুর্নীতি নিয়ে প্রাক্তন খাদ্যমন্ত্রীর দিকেই তিনি আঙুল তুলেছেন। কোটি কোটি টাকা গায়েব করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী, নাম না করেই তিনি বলেছেন। কি বলেছেন শোনাই একবার আপনাদের। রেশন ব্যবস্থা ভেঙে পড়েনি, ভেঙে দেওয়ার চেষ্টা এক শ্রেণীর আমলারা করে চলেছেন। জেনুইন কার্ড হোল্ডারদের রেশন দিতে দিচ্ছেন না, কার্ড ব্লক করে দিয়ে। এখানে কেন্দ্রীয় সরকার বারবার বলা সত্ত্বেও রাজ্য সরকার কমিশন বাড়াচ্ছেন না। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট রেখেছেন তারা মনে অপদার্থ বা তাদের চোখে কোনো জ্যোতি নেই, ফলে তারা দেখতে পান না। খাদ্য দপ্তরের এই ধরনের অমানবিক, অমানসিক এবং নির্যাতনের যে আচরণ, এর বিরুদ্ধে আমরা আজকের সম্মেলনে আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানাই। আপনাদের শোনালাম কি বললেন বিশ্বম্ভর কাঁথিতে রেশন ডিলারদের জেলা সম্মেলনে। আমার সহকর্মী কনিষ্ক এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। কনিষ্ক, জানতে চাইবো যে এই সম্মেলন কি এই ঘোষণার জন্যই করা? এই সময় যখন তারা আঁচ পাচ্ছিলেন তখন কি তারা আদৌ গর্জে উঠেছিলেন? একটু জানতে চাইবো। দেখো শুভ, তুমি একদম যথার্থ প্রশ্ন করেছো। তার কারণ এই ধরনের যে অমানবিক কাজকর্ম বা দুর্নীতির কাজকর্ম বিগত দিনে জবে থেকে চলছে, অন্তত সর্বভারতীয় এমআর ডিলার অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি রয়েছেন তিনি আজকে অভিযোগ করলেন পূর্ব মেদিনীপুরে জেলা সম্মেলনে এসে। কিন্তু জবে থেকে এই ধরনের দুর্নীতিগুলো চলছিল, তবে তিনি কেন গর্জে ওঠেননি বা তার ডিলাররা কেন গর্জে ওঠেননি তিনি কিন্তু সাফ জানালেন যে বারবার এই ধরনের অভিযোগগুলো করা হয়েছে, কিন্তু ইন্সপেক্টর রাজ অর্থাৎ ফুড সাপ্লাই যারা পরিদর্শক রয়েছেন তাদের যে একটা ভয় বা ভীতি, তার জন্যই তারা কিন্তু বিগত দিনে বলতে পারেননি। যদিও কিন্তু সরাসরি বিগত দিনে যিনি খাদ্যমন্ত্রী ছিলেন তার দিকেও একটা অভিযোগের আঙুল তুলেছেন। কোটি কোটি টাকা গায়েব করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী সহ তার আধিকারিকরা। আটার যে মানে নিম্নমানের অতিরিক্ত যে আটা, মেয়াদ পুরনো আটা, সেই সব আটা গ্রাহকদেরকে দেওয়া হচ্ছে এবং কার্যত বাধ্য করা হচ্ছে বাংলার যে রেশন ব্যবস্থা, সেই রেশন ব্যবস্থার মাধ্যমে এই এক্সপায়ারি মাল কাস্টমারদের অর্থাৎ গ্রাহকদের গণবন্টন ব্যবস্থার মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য। আর এর কারণেই কিন্তু এখানে যেসব রেশন ডিলাররা বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন, তার জন্য কিন্তু এই সম্মেলন থেকে কার্যত রাজ্য সরকারের দিকে ধিক্কার ছোড়া হয়। তার পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় যেসব রেশন বন্টন, গণবন্টন যে সিস্টেম রয়েছে সেই সব সিস্টেম কিন্তু মানছেন না বর্তমান রাজ্য সরকার বা খাদ্য দপ্তর। কেন্দ্রীয় নীতিকে কার্যত বুড়ো আঙুল দেখাচ্ছেন বাংলার খাদ্য দপ্তরের আধিকারিকরা। আর এর নিয়েই কিন্তু বিগত দিনে যেমন 20 তারিখ তারা কলকাতায় গিয়ে রাজধানীতে আন্দোলন করেছেন, তার পাশাপাশি আগামী দিনে যদি এই সমগ্র বিষয়টা যদি শর্ট আউট না হয় তাহলে হয়তো বৃহত্তর আন্দোলনে দিল্লির দিকে তারা আন্দোলনকে নিয়ে যাবেন বলে এমনটাই কিন্তু সাফ জানিয়েছেন। শুভ, বেশ, অর্থাৎ এখন তারা এই মুহূর্তে তিনি সোচ্চার হয়েছেন, সম্মেলনে তিনি জানাচ্ছেন পরবর্তীকালে যদি এই বিস্ফোরক মন্তব্যে কাজ না হয়, ব্যবস্থা না নেওয়া হয়, গোটা বিষয়টা তারা কেন্দ্রীয় স্তরে নিয়ে যাবেন। তোমাকে আপাতত ধন্যবাদ জানাই কনিষ্ক। কিন্তু এই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম খাদ্যমন্ত্রীকে, রথীন ঘোষ, তিনি কি বলেছেন, তার কি প্রতিক্রিয়া একবার শুনুন। দুয়ারে রেশন যেদিন চালু হয়েছিল বিশ্বম্বর বসু সেদিনকে উপস্থিত ছিলেন। ইউডিআই সার্ভার অনেক সময় ক্লিক করে না, সেখানে শুধু আমাদের নয়, ব্যাংক থেকে শুরু করে সবারই কিছু প্রবলেম হয়ে যায়, কিন্তু সেটা এসে যায় আবার সাথে সাথেই। অর্থাৎ এটা নিয়েও আমাদের ভাবনা চিন্তা আছে। উনি অনেকবার চিঠি টিঠি দিয়েছেন। এই বিষয় নিয়ে আমি একটু প্রতিক্রিয়া চাইবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, কি বলবেন? দেরিতে হলেও ঘুম ভাঙলো, সেই সময় দেখতে পারেননি, কিভাবে দেখছেন আপনারা এই বিস্ফোরক মন্তব্যকে? ঘুম ভাঙলেও এখনো সুযোগ আছে। রেশন দুর্নীতির মামলায় ইডি তদন্ত করছে এবং সেই তদন্তেই প্রাক্তন খাদ্যমন্ত্রীর জেলবাস হয়েছে বা এখন তিনি জামিনে আছেন। কিন্তু আদালতের কাছে নিয়ে মামলাও হয়েছে, কারণ পশ্চিমবঙ্গ পুলিশের 6টি এফআইআর এর ভিত্তিতে, পশ্চিমবঙ্গ পুলিশের 6টি, মনে রাখবেন, 6টি এফআইআর এর ভিত্তিতে ইডি তদন্ত শুরু করেছিল। ধন্যবাদ।